প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে গার্লিক বাটার স্যালমন ফিশের রেসিপি। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, যেটা স্যালমন ফিশ। 3 পিস নিয়েছি ছোট টুকরা, আর যেটা আমি স্কিন সহ নিয়েছি। আর 1 পিস নিয়েছি আমি স্কিন ছাড়িয়ে। আর আস্ত একটি বড় টুকরোও নিয়েছি, আর সাথে 3টি ছোট টুকরা। মশলার মধ্যে লাগছে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট 1 চা চামচ থেকে একটু কম। আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন, সাদা লবণ যেটা। মাছটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর কাপড় দিয়ে মুছে নিয়েছি, পানি থাকা যাবে না। এই রেসিপিটা করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো চলে আসলাম রান্নায়। ফ্রাই প্যানে আমি 1 টুকরা বাটার দিয়ে নিয়েছি। বাটারের পরিমাণ বলবো না, ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। এর উপরে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আরেক টুকরা দিয়ে দিলাম বাটার। দিয়ে দিলাম রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু গার্লিক বাটার, রসুনের পরিমাণটা আর বাটারের পরিমাণটা বেশি দিতে হবে। আমি সামান্য একটু ব্রাউন কালার করে নিচ্ছি, খুবই হালকা। একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, হাফ চা চামচ থেকেও অনেক কম চিমটি পরিমাণ। মাছটাকে দিয়ে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল। নামানোর আগে কিছু পার্সলি আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এখানে কিন্তু পার্সলিটাই ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা ভালো আসবে। লুকসটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর খুবই টেস্টি হয়েছে। এই মাছটা সিদ্ধ হতে সময় বেশি লাগে না, খুবই অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই মাছটা খুবই পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। উপর একটু লেবু দিয়ে দিচ্ছি। একদম সফট হয়েছে, ভিতরটা একদম জুসি, আর বাটারের স্মেলটা কি বলবো। মাছটা কিন্তু রসুনে আর বাটারে একদম ভিজানো, এতটা টেস্টি হয়েছে মাশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।